আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আমার অনেকগুলো মুরগির ছানা আছে সেগুলোকে তোলার জন্য, কারণ আকাশটা আজকে অনেকটা মেঘলা। দেখুন, চাল হাতে নিয়ে বেরোইছি, মুরগির ছানা পোনা সব এসে হাজির। তো বন্ধুরা, আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দেই, তারপরে ফিরে আসছি। বাচ্চাগুলো আমাকে দেখে গায়ের উপর উঠে পড়ে। আমাদের এইদিকে শিয়াল বেজির অনেক উপদ্রব, তো এই জন্য মুরগি হয় না। এই জন্য আমি এরকমভাবে ঘরটা তৈরি করেছি। আর শিয়ালের জন্য এখানে এটা দিয়ে ঘরটা ঢেকে রেখেছে। তো আমাকে আসতে দেখে মুরগির ছানাগুলো অলরেডি ঘরে ঢুকে পড়েছে। তো বন্ধুরা, আমি বাচ্চাদেরকে খাবার দেই, তারপরে দেখি কি রান্না বান্না করা যায়। ও অসহ্য, সবগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়তিছে। এই যে দেখুন, আমার মেয়ে আমার উপর রাগ করে চলে গেল। কবে কি জানি কি একটা বানাইছিল, বানায় বলে রাখছিল ইসের ভিতরে, চুলার ভিতরে, আমার তো মনে নাই। আর এই যে দেখুন, আমার সোনা পাখিকে কোলে নিয়ে আমি ভিডিও করতেছি। এই যে বাবা আরাফ বুড়ো, বাবাই তাকাও। এই যে দেখো 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 দেখো, এই যে আমার সোনা পাখি আমার কোলে আছে ওই পাশের রাস্তার শব্দইতে। আর এই যে ফিরে এসেছে আমার মামুনি। মামুনি কি হয়েছে? কান্নাকাটি করতেছে দেখুন। তো চলুন এই পাশটা এবার দেখায়। বন্ধুরা, আমাদের বাড়ি অনেক লিচু গাছ, আম গাছ, মাশাআল্লাহ অনেক গাছ আছে। এইটা কি গাছ বলেন তো? আপনারা আবার ভেবেন না এটা আমড়া গাছ। এটা কিন্তু আমড়া গাছ না। বলেন এটা কি গাছ? পাতাটা দেখে মনে হচ্ছে আমড়া গাছ, কিন্তু এটা আমড়া গাছ না। আর এই যে দেখুন, লিচু গাছের অনেক মুকুল বের হয়েছে। লিচু গাছগুলো অনেক পুরাতন। এগুলো সব আমাদের বাড়ির উপরের গাছ, অনেক পুরাতন গাছ, অনেক মোটা মোটা। এই সাইডটাতেও আছে। এই দেখুন কত লিচু মুকুল বের হয়েছে। আর কিছুদিন পর থেকে এখানে লিচুতে, মানে গাছটা লিচুতে ভরে যাবে। এই দেখুন, এটা অনেক বড় মোটা গাছ। এটাও আছে, বাট এখানে খড়ি টড়ি রাখা, তো এই জন্য গ্রামের বাড়িতে যা হয় যেখানে সেখানে খড়ি ছড়াইয়ে ছিটিয়ে থাকে। এই পাশে তিনটা মোটা, আরও বাড়ির উপরে আরও অনেক গাছ আছে। তো মোট মেলায় অনেকগুলো গাছ আছে বাড়ির উপরে। তারপর আমাদের বাগানে আছে অনেক গাছ, লিচু গাছ সহ আম গাছ। তো এই দেখুন আমার সবজির ক্ষেত। আর এইগুলো হলো ওই যে সৌদি আরব থেকে যে সৌদি আরবের যে খেজুরের গাছগুলো থাকে না, সেইখানে সেই খেজুর খায়ে বীজ থেকে এই গাছগুলো টবে লাগানো ছিল। এখানে পরে লাগানো হয়েছে, অনেকগুলোই লাগানো হয়েছে। তো গাছগুলো টবেই ভালো ছিল, এখানে লাগাই দেখি অবস্থা এরকম। তো এখানে ঘেরা দেওয়া ছিল। আমার এখানে সবজির বাগান ছিল বলে, বাড়িতে মুরগি বা ছাগল ছিল বলে এখানে ঘেরা ছিল। এখন অবশ্য ঘেরাটা নাই, তো আবার পরে ঘিরতে হবে। মানে এখানে অনেকগুলো, মোটামুটি অনেকগুলো খেজুরের চারা আছে। ওই দেখুন ওই পাশে, এইগুলো মোটামুটি 6 মাস আগে লাগানো। তো যখন টবে ছিল তখন মানে এর চেহারাটা আরো বেশি সুন্দর ছিল। এখন অযত্নে এখানে পড়ে আছে, মাঝে মাঝে সারটা দেওয়া হয়, তারপরেও গাছগুলো কেন জানি না এরকম হয়ে গেছে। আর এই পাশটাতে সম্পূর্ণটাতেই বেগুনের গাছ ছিল, এরকম লাইন দিয়ে সারিবদ্ধভাবে। আর এইখানে দেখুন, এইগুলো নতুন করে লাগাইছি, প্রত্যেকটাতেই ফুল এসেছে। আবার ওই পাশে সেদিনকে দেখাইছিলাম, ওই যে ওই পাশটাতে একটা বেগুনও ধরছে। আর এই যে
আর আপনাদের অন্য আরেকদিন আমাদের আম বাগিচায় নিয়ে যাব, দেখাবো। আর ওই দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর দুইটা কাঁচকলার কান পড়ছে। ওইখান থেকে একটা মোচা কেটে আপনাদের একদিন রান্না করে দেখাবো। বাড়িটা গ্রামে হয়তে গাছপালা বাড়িতে অনেক, জায়গাগুলো হাজার পরিষ্কার রাখলেও পরিষ্কার থাকে না, পাতা পড়ে দেখুন জায়গার অবস্থা 12টা বেজে যায়। তো এই পাশটা দেখুন কত সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমি খাই না, তবে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে মনে হয় সবারই খুব ভালো লাগে। দেখুন কি অবস্থা। আর এই নারকেলের গাছগুলো খুব সুন্দর, ছোট ছোট চারা লাগানো হয়েছিল অনেকগুলো, মানে চারপাশ দিয়ে। সবগুলো নারকেল গাছ আল্লাহর রহমতে ভালোই আছে। তো এই তো। আর ওই পাশে দেখুন বড় বড় নারকেল গাছ, নারকেল গাছটাতে নারকেল ধরেছে। মোটামুটি আমাদের বাড়িতে সব গাছই আছে। আর এই পাশে এটা প্রথমে ভাবছিলাম মালটা গাছ, কিন্তু এটা না, এটা গন্ধরাজ লেবুর গাছ। এর আগে এক ভিডিওতে দেখাচ্ছিলাম কি সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখুন আজকে দেখাচ্ছি কত সুন্দর ধরেছে ফল। গন্ধরাজ লেবু ধরেছে, লেবুগুলো অনেক বড় হয়। আমাদের বাড়িতে কাগজি লেবুর গাছও ছিল, এখন অবশ্য গাছটা প্রায় মৃত প্রায় হয়ে গেছে। তো কাগজি লেবু বেশি খেতে ভালো লাগে আমার কাছে। আর এই যে দেখুন গন্ধরাজ লেবু। আর এই যে দেখুন সেই সৌদির কি খেজুরের নাম যেন মনে নাই আমার, দেখুন হয়েছে, মানে চারিপাশে এরকম ভাবে লাগায় দেওয়া হয়েছে। তো এই পাশের আম বাগিচা আমাদের। আর ওই যে ওই পাশটায়ও আছে আম বাগান, মানে ওই যে ওই পাশটা রাস্তার ওই পাশে হলো গিয়ে আম বাগান আছে। আর এই যে দেখুন এখানে অনেক আম গাছ আছে। এটা আমাদের বাড়ির সাথেই, ওই যে আমাদের বাড়ি। আর এই যে দেখুন এই পাশটাতে লিচু, আর রহমতে লিচু যা ধরে আমরা খেয়ে আরও বিক্রি করে দেই। তো এই ছিল আজকের মতো। এই যে দেখুন এই মোচাটা একদিন আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকে কোনো ভিডিও মানে রান্নার ব্লগ ভিডিও করলাম না, আজকে শুধু আমাদের বাড়ির গাছপালাগুলো আপনাদেরকে দেখালাম। তো কার বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ আছে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।